দেখো ভাই টিকিয়াপাড়াতে কেস দিচ্ছে, দেখো ধরবে নাকি? বাট এখানে গাড়িটা রাখবো কোথায়? রাস্তার ধারে গাড়িও রাখতে দেয় না। তো চলো আজকে ফুটপাথ দিয়ে গাড়ি চালাবো। ডিজিআই থেকে শুরু করে সব ধরনের ড্রোনই তো আছে। আপনি রাইড বুক করে পার্সেল নিয়ে যাবেন, এটা আবার কি ধরনের কথা? আপনি বুক করেছেন রাইড, আবার বলছে এখান থেকে ওখান থেকে মাল নিয়ে আমাকে দিয়ে আসতে হবে। আরে আপনার আপনার সমস্যা না, আপনার কি মানে বুঝতে অসুবিধা হয় যে রাইড বুক করছেন না পার্সেল? অসুবিধা নেই, আপনার আইডিটা সাসপেন্ড হওয়ার জন্য রেডি থাকুন, ঠিক আছে? এগুলো স্ক্যামারই, 100% স্ক্যামার। তো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে এখান থেকে আমার অনেকগুলো কাজ আছে, সেইগুলোকেই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমাকে যেতে হবে ভাই শোভা বাজার। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, সকালবেলা উঠে ভাবলাম যে বেরাবো সকাল সকাল কাজে, বাট কি করা যাবে ভাই, শীতকালে ঘুমই ভাঙতে চায় না। তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর এখন সময় হয়ে গেছে 12:54। তো এখান থেকে ফার্স্ট আমাকে যেতে হবে হচ্ছে শোভা বাজার। তো এখান থেকে খালি তো যাওয়া যাবে না, একটা রাইড নিয়েছি, এটা নিয়েছি উবের থেকে, আর এটা সিটিআর কাছে আছে। তো এখন পিক আপ করতেই যাচ্ছি, এটা যাবে হচ্ছে আইরিতলা, মানে ওখান থেকে আমাকে 2 কিলোমিটার যেতে হবে শোভা বাজারের সামনে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো আজকে ভিডিও বানাতাম না, বাট আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদেরকে শেয়ার করব যে আমি এই র্যাপিডো ছাড়াও আর কি কাজ করি, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। বেনারস রোডে ভাই এই টাইমে মারাত্মক লেভেলের জ্যাম হয়, এই টাইমে লরিগুলো কোথা থেকে ঢোকায় কে জানে। লোকেশনে পৌঁছে গেছি, কল করে নিই একবার, কোথায় আছে দেখি। उबेर, अच्छा बुला लेते, मैं आ जाता। 1318। তো চলো দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 8.5 কিলোমিটার, 32 মিনিট সময় লাগবে। তো গাইস দাদা এখানে বুক করেছিল উবের, এর আগের যে রাইডারটা ধরেছে 150 টাকা চেয়েছে ভাই। তো দেবে না বলেছে, বলছে ক্যান্সেল করে দাও, বলছে না আমি ক্যান্সেল করবো না। তারপরে গালাগালি দিচ্ছে। ভাই এই জিনিসগুলো করো না, কারণ আমরাও একটা রাইডার, আমাদের রেপুটেশনটা খারাপ হয়ে যায়। দেখো ভাই টিকিয়াপাড়াতে কেস দিচ্ছে, দেখো ধরবে নাকি? দুটো সাইডেই চেকিং হচ্ছে টিকিয়াপাড়াতে। आपका हुआ 88। চলো দাদাকে ড্রপ করে দিয়েছি লোকেশানে। তো ফেয়ারটা হয়েছিল 87, আমি পেয়েছি হচ্ছে ওই 78 মতো, আরও 10 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে ওই 90 টাকার মতো পেয়েছি, 95 টাকার মতো। তো ঠিক আছে, এখান থেকে আমি যেখানে কাজে যাব এখান থেকে 1 কিলোমিটারের মতো হবে। তো একবার ম্যাপটা দেখে নিই, বুঝতে পারছি না, এটা দিয়ে ডান দিক নিয়ে বাঁ দিকে হবে মেবি। চলো একবার দাঁড়িয়ে ম্যাপটা দেখে নিই। সব করা ক্যামেরাই অফ হয়ে আছে, মাউসও কাজ হচ্ছে না, মাউসটাও কাজ হচ্ছে না। কি হয়েছে সমস্যাটা দেখি। ভাই কি অন্ধকার। সবার ফার্স্ট আগে একবার ডিভিআরটাকে রিস্টার্ট করে দেখি কি হয়। খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। ক্যামেরা তো চালু হয়ে গেছে, বাট হার্ড ডিস্কের জন্য সমস্যা হচ্ছিল, ক্যামেরাটা চালু হচ্ছিল না। ক্যামেরা তো চালুই আছে, একটা ক্যামেরা শুধু বন্ধ আছে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে চাঁদনি মার্কেটে। তো এখান থেকে আর ভাড়া নিচ্ছি না, 4 কিলোমিটার রাস্তা আছে, বাট তারাও আছে, ওর জন্য আর কি ভাড়া নেবো না। হেলমেট আর ব্যাগ আরে সব রেখেই এসেছি। তো যাব, হার্ড ডিস্কটা কিনবো, আবার এখানে লাগিয়ে তারপরে বেরাবো। আর ওখান থেকে আরও একটা জিনিসও নেওয়ার আছে, একটা র্যাক নিতে হবে। ওটা একটা ডিভিআর রাখার, মানে যে সেট আপটা বসে ওইটা রাখার জন্য একদম ওয়াল মাউন্ট একটা র্যাক হয়। তো ওইটাও লাগাতে হবে ভট্টানগরে, মানে হাওড়াতেও এটা। তো ওইটা কখন লাগাবো বুঝতে পারছি না, কারণ এখানেই 3টে 3:30 যেতে যেতে 4টে বেজে যাবে। এবারে 4টের পর ওখানে গিয়ে দেখবো ফোন করে কি বলে, যদি না হয় আবার কালকে লাগাতে হবে। বাট এখানে গাড়িটা রাখবো কোথায়? রাস্তার ধারে গাড়িও রাখতে দেয় না। তো চলো আজকে ফুটপাথ দিয়ে গাড়ি চালাবো। দেখি দাদা একটু পাটা সরাবেন। তো 10 মিনিট বললো দাঁড়াতে, মালটা আনতে গেছে। তো এখান থেকে আমি একটু ঢুকছি চাঁদনি মার্কেটের ভেতরে।
তো একটা দাম জিজ্ঞেস করার আছে। কার্পেট, এটা হচ্ছে চাঁদনি মার্কেট, এখানে সব কিছু জিনিস পাওয়া যায়, অরিজিনাল ডুপ্লিকেট সবই মাল পেয়ে যাবে। বাট এটা দিয়ে ঢুকতে পারবো না মনে হচ্ছে ভাই, যা জাম। চলো বেরিয়ে গেছি। ও ভাই ড্রোন দেখো, ডিজিআই থেকে শুরু করে সব ধরনের ড্রোনই তো আছে। মিনি 2CE, চলো অরিজিনাল না ডুপ্লিকেট জানি না ভাই। দিকেও আছে লোকাল। 17 Pro, যা জাম ভাই। কার্পেটের দোকানটা এখানেই কোথাও আছে, এই যে এইটা হবে মনে হয়, এর ভেতরেই আছে কোথাও। হ্যাঁ না না, ঢুকবো না, দেখছি মার্কেট। বলছে গাড়ি রেখে ঢুকতে পারবো না, তাহলে মালটা কিনবো কি করে গাড়ি যদি রাখতেই না পারি। না হার্ড ডিস্কটা দাও হবে। হ্যাঁ ওই হার্ড ডিস্কটাও দিয়ে দাও, ব্যাটারি দিয়ে দাও না, কিছু কম হবে না? আচ্ছা ঠিক আছে, নাও দিচ্ছি পয়সা না। এই মালটাকে নেওয়াই সমস্যা ভাই। চলো গাইস, মালটা নেওয়া হয়ে গেছে, বাট এটা একটু নিয়ে যেতে অসুবিধা হবে। এইভাবেই নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। চলো চলো ফটাফট করে লাগিয়ে দিয়ে বেরাতে হবে, 4টে বেজে গেছে। 2000 years later. তো অনেকটাই দেরি হয়ে গেছে এখানে এই কাজটা কমপ্লিট করতে করতে। এখান থেকে দেখছি একটা ভাড়া নিয়ে তাহলে হাওড়ার দিকে যাওয়া যাক। তো এখান থেকে দাঁড়িয়ে একটা রাইড নিয়ে নিয়েছি, বাড়ির দিকের পাশাপাশি খুঁজছিলাম আর কি, পেলাম না। তো এটা যাবে হচ্ছে হাওড়া স্টেশন, এটা নিয়েছি উবের থেকে। ওই 48 টাকার মতো দেখিয়েছে, আর পিক আপটা একদম সামনে, জাস্ট 200 মিটার, 200 মিটারও নয়। এটা দিয়ে গিয়ে ডান দিকে দাঁড়িয়ে আছে। ব্যাগ ফ্যাগ থাকলে হবে না। আচ্ছা ঘুরে নিচ্ছি। এটা একটু হালকা আছে, ধরে বসতে পারবেন? আচ্ছা 49 81। দাদাকে পিক আপ করে নিয়েছি, 4.2 কিলোমিটার রাস্তা আছে। আগেই যাবো না এখানে নামিয়ে দেবো? আমি হলে ডান দিকে বেরিয়ে যাবো, নাহলে আমাকে আবার ঘুরে আসতে হবে। ওই 48 টাকা হয়েছে। হেলমেটটা দেবেন। যেতে হবে ডান দিকে ভাই, এখানে বেরানো মুশকিল হয়ে যাবে ডান দিকে। তো এখান থেকে আস্তে আস্তে আগাচ্ছি, দেখি যদি যেতে যেতে কোনো ভাড়া পাই ধরবো, নাহলে ভাই সোজা বাড়ি। ঠিক আছে আপনি ক্যান্সেল করে দিন দাদা। আরে প্রথমে একটা দোকানে ঢুকতে হবে, ওখানে দাম জিজ্ঞেস করে মাল কিনতে হবে, আবার বিরিয়ানি নিতে হবে, বুঝতে পারছেন? মানে এটা পার্সেল হলে একটা জায়গা থেকে তুলে রাইড বুক করেছেন, আমি গিয়ে তাও ছেড়ে দিয়ে দিতাম আর কি। আর টাইমের ব্যাপার আছে না একটু। ওখানে ফাঁকাই থাকে দাদা, খুব বেশি হলে আপনার দুটো জিনিস নিতে হয় তো 2 থেকে 3 মিনিট। আচ্ছা আপনার কি বলা আছে ওখানে? আপনি গিয়ে জিজ্ঞেস করুন, আপনি গিয়ে শুধু বলবেন নীল, মানে আপনি গিয়ে ফোনটা দেবেন, আমি বলে দেবো। আপনি শুধু পেমেন্টটা করে দেবেন, আপনার ফোন নাম্বার আমি পে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি দোকানে, আমি গিয়ে কল করছি। তো এখান থেকে একটা রাইড নিয়েছি, আমার মনে হচ্ছে এটা স্ক্যাম। আমাকে বললো পয়সা পাঠাবে, তো ওনার বলছে যে যেখানে লোকেশান দেওয়া আছে ওখান থেকে দোকান থেকে মালটা কিনে তারপরে আবার বিরিয়ানি নিয়ে তারপরে আবার দিয়ে আসতে হবে। বলছে তার জন্য এক্সট্রা চার্জ দেবে, বাট এরকম তো করাটা ঠিক হবে না ভাই, কারণ স্ক্যাম হতে পারে। তো আগে লোকেশানে পৌঁছায়, এখানে সামনেই লোকেশান আছে, ঠিক আছে এদিক দিয়ে আমাকে যেতে হতো। তো যাই দেখি কি বলে দেখি। হ্যাঁ হ্যালো, বলছে এদিকে তো প্রচুর ঢুকতে হবে, মানে এতে নেবে আমাকে, এদিকে ভেতরে ঢুকতে হবে। আপনি এক কাজ করুন দাদা, আপনি ক্যান্সেল করে দিয়ে আপনি পোর্টার কিছু করে নিন, ঠিক আছে? কারণ রাইডে একটু প্রবলেম আছে, রাইডে নিয়ে যাওয়াটাও আনসেফ আর কি। ঠিক আছে আপনি ক্যান্সেল করে দিন দাদা। তো চলো বলে দিয়েছি ক্যান্সেল করার জন্য। বলছে আমাকে পেমেন্ট করবে, দুটো জিনিস নিয়ে আমাকে দিয়ে যেতে হবে, তার জন্য এক্সট্রা পেমেন্ট করবে। বাট এটা রিস্ক আছে ভাই,
চলো নেতাজিগাঁও দাসনগরের ভাড়া পেয়ে গেছি, ওটা ক্যান্সেল করুক আর নাই করুক এই ভাড়াটা ধরে নিয়েছি। শালিমার দেখি দাসনগরেরটা অ্যাকসেপ্ট হয় নাকি, এটা উবের থেকে 42 টাকা। না 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 অ্যাকসেপ্ট কে করে নিল, একদম বাড়ির পাশে ছিল দাসনগরটা রে। আর ওই রাইডটা বলেছি ক্যান্সেল করার জন্য, আমি ক্যান্সেল করব না, ওনাকেই করাবো ক্যান্সেলটা। দাদা আপনি ক্যান্সেল করুন না। ক্যান্সেল করলে আমার মাইনাস করবে। তো আপনি রাইড বুক করে পার্সেল নিয়ে যাবেন, এইটা আবার কি ধরনের কথা? আপনি বুক করেছেন রাইড, আবার বলছে এখান থেকে ওখান থেকে মাল নিয়ে আমাকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনার প্রবলেম আছে যখন। আরে আপনার আপনার সমস্যা না, আপনার কি মানে বুঝতে অসুবিধা হয় যে রাইড বুক করছেন না পার্সেল? অসুবিধা নেই, আপনার আইডিটা সাসপেন্ড হওয়ার জন্য রেডি থাকুন, ঠিক আছে? এগুলো স্ক্যামারই, 100% স্ক্যামার, ঠিক আছে? এখন বলছে যে ক্যান্সেল করবে না, মানে উনি রাইড বুক করে আমাকে বলছে এখান থেকে দোকান থেকে মাল কিনতে, আবার ওই মলের ভেতর থেকে বিরিয়ানি নিতে, তার জন্য বলছে এক্সট্রা দেবে, তোমাকে পয়সাও পাঠাবে। বাট কেন যাব ভাই রাইড বুক করে, সেটাই হচ্ছে কথা। এখান থেকে আমাকে লাগাবো হচ্ছে কাস্টমার সার্ভিসে কল। তো চলো দেখি দেখি, চলো কাস্টমারই ক্যান্সেল করে দিয়েছে ভাই, ঠিক আছে ভালো কথা। 262 তো এটা দিয়ে যাচ্ছিলাম, একটা রাইডও পেয়ে গেছি, এটা র্যাপিডো থেকে নিয়েছি, একদম বাড়ির সামনে। কি গাড়ি নিয়ে ব্লিঙ্কিং করছে ভাই, মাইলেজে পোষাবে? 71। চলো গাইজ, দাদাকে ফাইনালি ড্রপ করে দিয়েছি, দাদার 71 টাকা হয়েছে, পেমেন্ট করে দিয়েছে। আর এখন সময় হয়ে গেছে 5টা 27। তো এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি গাইস। ভিডিওটা বেশি আর লম্বা করছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।